হ্যালো ফ্রেন্ডস, আমি সোমা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করেছি। তো আজ কোনো ব্লগ ভিডিও না, তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আজ কোনো ব্লগ ভিডিও করছি না। তো এটা একটা থাকছে ক্লিনিংয়ের উপর ভিডিও। তো তোমরা নিশ্চয়ই টাইটেলেও দেখতে পেয়েছো আর থাম্বনেলেও। তো আমি বাথরুম ক্লিনিংয়ের একটা ভিডিও করেছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলো, ভিডিওটা এখন থেকেই স্টার্ট করেছি। এখন সকাল 10টার মতন। তো সকাল থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করেছি। তো ঝটফট করেই, আর বেশি কোনো কথা বলছি না, তো না বাড়িয়ে কাজে লেগে পড়েছি। তো কেননা এই কাজগুলো করতে তো বেশ অনেকটা সময় লেগে যাবে। তো তার জন্য আমি ফার্স্ট যে ট্যাপ বা যে শাওয়ারগুলো আছে, তো যে নখগুলো আছে, তো সেগুলোকেই ভালো করে আগে খুব ক্লিন করে নিচ্ছি। তো ফার্স্ট তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, নিশ্চয়ই দেখতে পেয়েছো যে জলের কতখানি আয়রন পড়েছে। তো পরে সেগুলো পুরো একদম স্টিলের যে ট্যাপগুলো আছে, এই যে চেনগুলো দেখছো, তো এগুলো যেন জং লেগে যে আয়রনে জল পড়তে পড়তে যে জংটা লাগে না, তো সেই জংটা একেবারে কালচিটে কালচিটে ভাব হয়ে গেছিলো। তো তার জন্য আমি একটু যে অ্যাসিড হয়, তো এই অ্যাসিডের মধ্যে ডাইরেক্ট অ্যাসিড না, তো অ্যাসিডের সঙ্গে সামান্য জল দিয়ে তো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখন দেখছি খুব চকচক করছে ওগুলো, যেন এতটাই ধোঁয়াশা হয়ে গেছিলো। তো তারপর এখন দেখছি বেশ পরিষ্কার লাগছে। তো খুব ভালো লাগছে। ফার্স্ট আগে ওগুলোকেই পরিষ্কার করে নিয়েছি। ও তারপরে এই যে বেসিন, তারপর যে কুমোড বলো, আর পায়ে দেওয়ার পাদানি আছে, তো সেগুলোই এরপর পরিষ্কার করছি। তো তারপরে ঘরের দেওয়ালে পরিষ্কার করব, আর তারপরে মেঝে। তো বেশ অনেকটা সময়ও আমার লেগেছিল এটা পুরোপুরি পরিষ্কার করতে। আর আমাদের এই বেসিনের একটা গল্প আছে, তোমাদেরকে বলি। তো বেসিনটা আমি দেখাইনি তেমনভাবে ওই জন্য, কেননা বেসিনটা আমাদের একটু ভেঙে গেছে। বেসিনটা নতুন, কিন্তু যখন আমাদের এই যে কলের কাজ হয়ে গেছিল, তো কাজ হয়ে যাওয়ার পরে আমাদের যে ইলেকট্রিক মিস্ত্রি হয়, উনি যে ওয়্যারিংয়ের কাজ করছিল, তখন উনি ওনার হাতুড়িটা হাত দিয়ে পড়ে গেছিলো, গিয়ে আমাদের বেসিনটা বেশ অনেকটা নষ্ট হয়ে গেছে ভিতরে, আর অনেকখানি চিড়ও হয়েছিল। তো আর তারপর ওটাতে পুট্রি দিয়েই তো সেটা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছিল। বেশ মন খারাপও হয়েছিল, কেননা একটা নতুন জিনিস ভেঙে গেলে কার ভালো লাগে। তো শখের জিনিস ভেঙে গেছিলো যখন, খুব একটা ভালো লাগেনি, কেননা আমাদের খুব রাগও হয়েছিল বলতেই পারো ওই ইলেকট্রিক মিস্ত্রির দাদার উপরেই, কেননা আমাদের সবে সত্যই কাজটা করা হয়েছে, আর তারই মধ্যে ওনার হাতুড়িটা পড়ে গেছিলো, গিয়ে বাজেভাবেই চিড় হয়েছে আর গর্ত মতন হয়ে গেছিলো। তো তারপর এই যে দেখো, আমি কথা বলতে বলতেই এদিকে দেওয়ালের সমস্ত আয়রনগুলো তো উঠে গেছে, একেবারে ঘষে ঘষে তুলে দিয়েছি। আর এটা যখন ঘষে ফ্রেশ হয়ে গেছিল না, এত সুন্দর লাগছিল, আর এত ফ্রেশ লাগছিল কি বলবো, খুব সুন্দর লেগেছিল। আর এই যে ঘষে দেওয়ার পরে জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি, তো তোমরা নিজেরাও বুঝতে পারছো নিশ্চয়ই যে খুব সুন্দর হয়েছে। টাইলস ক্লিনার বলে একটা ক্লিনার পাওয়া যায়, তো সেটা দিয়ে তো দিয়ে আর তুলি দিয়ে, তো স্কচ ব্রাইট, তো সেটা দিয়েই ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করেছি। আর এদিকটা তো ওই পাশের সামনেই সোজা শাওয়ারের জলটা পড়ে, তো তার জন্য ওখানে একটু বেশি আয়রন পড়েছে, আর এদিকটাতে একটু কম পড়েছে।
তো চলো, আমার প্রায় পরিষ্কার করা হয়ে গেছে। এইবার মেঝেটাকে একটু ঘষে পরিষ্কার করে নেব। তো নেওয়ার পরে দরজাটা বাকি আছে, তো সেটাতেও করে ফেলেছি। তো চলো, গল্প করতে করতে সবটা তো দেখাতে পারিনি। তো পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে এই যে দেখো, ভালো করে জল দিয়ে ধোয়ার পরে এখন আমি এখানে মুছেও নিচ্ছি। সুন্দর করে মোছাও হয়ে গেছে প্রায়। দেওয়ালে খুব চকচক করছে দেখতে যেন। আর এই যে দেখো, পুরো ট্যাপের এই যে মানে সুইচগুলো হয় না, তো এগুলো পুরো একদম কত চকচকে হয়ে গেছে আর খুব পরিষ্কার লাগছিল। তো তারপর এবারে আমি দরজাটাকে ভালো করে একটু মুছে নেব। তো এই যে এটাও মুছে ফেলা হয়ে গেছে প্রায়। তো চলো, এরপর আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে, আর মেঝে তো ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারিনি, কেননা মেঝেটা খানিকটা ঘষেছি, পরিষ্কার করেছি। আর তারপর মেঝেতে এত পরিমাণ জলের কষ পড়ে গেছে যে খুব ভালো ওঠেনি। তো তার সেগুলো ধোয়া হয়ে গেছে। আর এখন চলো, তোমাদেরকে এই যে ওটা দরজাটা খুলে পুরো যে ক্লিন করেছি সেটা একবার তোমাদেরকে চোখ বুলিয়ে দেখিয়ে নিই তুমি কেমন করে সাজিয়েছে। জাস্ট একটা সামনে তো একটা র্যাক মতন আছে, তো ওই র্যাকে ধরো কলগেট, ব্রাশ, ফেস ওয়াশ, শ্যাম্পু, সাবান এগুলোই থাকে বলতে পারো। আর এখানে এই যে একটা লাইট আছে, তো লাইটে ক্যামেরাটা পড়েছিল তাই একটু ঝাপসা ঝাপসা হয়ে যাচ্ছিল। আর এখানে একটা আয়না আছে, আর তার সামনেই বেসিনটা আছে। তোমরা দেখেছো, এই যে দেখো আমার মেয়ে হাঁটছে। আর আমি নিজেও ফ্রেশ হয়েই তারপর এসছি তোমাদেরকে এটা দেখাবো বলেই। তো দেখো, এই যে কত চকচক করছে একেবারে, মানে বাথরুম তো মনেই হচ্ছে না, যেন খুব সুন্দর লাগছিল। আর এই যে উপরে দেখো, এটা শাওয়ার, আর পাশে নিচে ওইখানে ঝুলছে, এটা হ্যান্ড শাওয়ার। আর এইখানে দুখানা র্যাক মতো আছে, তো তাক, সেই তাকে আমি সমস্ত জিনিসপত্রগুলোকে গুছিয়ে রাখি এইভাবেই। আর তার নিচে এখানে তো কি বলবো, এই পাশেই আছে কুমোট, বাদনি, তো আর যে ডিনটা হয় তো সেটা আছে। সেগুলোকে আমি আর মানে ভালোভাবে দেখাচ্ছি না, সবাই নিশ্চয়ই বুঝতে পারছো। তো এখন এই যে দেখো, খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। আর আমি চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর সামনে এইখান দিয়েই আমাদের মানে দরজাটা তোমরা দেখেছো। যারা আমার ভিডিওটা কন্টিনিউ করে মানে সব সময় দেখো, তো তারা নিশ্চয়ই জানো আমার বাড়িটা কেমন। আর চলো, এই যে দরজা দিয়ে এবার তো বেরিয়ে যাব। তো তার আগে আর একটা জিনিস খেয়াল করে দেখানো হয়নি আমাদের এখানে। এই যে উপরে আমি যে বললাম না আমাদের ট্যাপ বেসিনটা ভেঙে গেছে, তো সামনে এই যে উপরে গিজারের লাইন করতে গিয়েই তো সেখানে এই পাশে এই যে সামনে গিজারের লাইন, তো গিজারের সুইচগুলো বোর্ডটা করতে গিয়েই মানে আমাদের বেসিনটা নষ্ট হয়ে গেছে, খুব কষ্ট হয়েছিল। তো যাই হোক, ভিডিওটা বেশি আর বড় করব না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর কার কার ভিডিওটা ভালো লেগেছে, তো এরকম আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে টাটা। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।